আসসালামু আলাইকুম, কি অবস্থা? আই হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। সেপ্টেম্বর ইনটেকের প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর সেপ্টেম্বর ইনটেকের প্রিপারেশন এত আগে থেকে কেন শুরু করবো, অথবা এজেন্সি কেন বয়কট করবো, অথবা আপনার মাধ্যমে কেন অ্যাপ্লাই করবো, অথবা স্টুডেন্টদের দ্বারা কেন প্রসেস করবো, এই সকল প্রশ্নগুলো আপনারা আমাকে লাস্ট কয়েকদিন ধরে করতেছেন। তো ইন দিস ভিডিও আই এম গোনা আনসার অল দ্য কোশ্চেন ইউ হ্যাভ বিন আস্কিং মি ফর লাস্ট ফিউ ডেজ। সেপ্টেম্বর ইনটেকের প্রিপারেশন শুরু হয়ে গেছে বলতেছি, কারণ এটা আছে এখন মে মাস, এবং আপনাদের মনে খুব ভালোভাবে একটা প্রশ্ন যাচ্ছে যে এখন মে মাস, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, তো হাতে অলমোস্ট 4 মাস সময় আছে। আমি এক থেকেই কেন আমি প্রসেস শুরু করবো? তো এইগুলোর অনেক বেনিফিট আছে। আমি এজেন্সির কি বিরুদ্ধে কিনা, আমি যে বারবার বলি এজেন্সি বয়কট করুন অথবা স্টুডেন্ট দ্বারা প্রসেস করুন, আমার মাধ্যমে সিটি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করুন, এইগুলোর পিছনে আমার অনেকগুলো কারণ আছে। আমি আশা করবো যে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাকে ভুল বুঝবেন না। কারণ এটা আছে যে আমি কখনো চাই না যে কারো খারাপ, কারণ মালয়েশিয়াতে স্টুডেন্ট পিছনে কাজ করে হাজার হাজার এজেন্সি, হাজার হাজার এজেন্ট, সবাই কি ভালো বা সবাই কি খারাপ, বা কার কি দোষ, বা কে কিভাবে কাদেরকে ইমপ্রেস করে নিয়ে আসে এবং এর প্রতিফলনটা হয় কি, এই সবকিছু আমি ইনশাল্লাহ এই ভিডিওতে চেষ্টা করবো আনসার দেবো। রোমান্টিকের প্লেসন যেহেতু এখন শুরু হয়ে গেছে এবং মে থেকে আপনারা শুরু করে আপনার কি কি বেনিফিটেড হইবেন, আমি ছোট করে একটু বলি। এখন হচ্ছে মে মাস, তো মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস হতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাস সময় লাগে, ডিপেন্ড করে আপনি ইএমজিএসটা কখন পে করেন। আপনি অফার লেটার পাইছেন, এরপর আপনি অফার লেটার পাওয়ার পর আপনি যে ভিসা কার্যক্রম শুরু হয়ে যাবে তা না, আপনি যখন ইএমজিএসটা পে করবেন ইউনিভার্সিটিতে তখন আপনাদের ভিসা কার্যক্রমটা শুরু হবে। আপনি যদি এখন মে থেকে শুরু করেন, জুন, জুলাই, দেখা যাবে যে জুলাইয়ের 15 বা 16 তারিখের মধ্যে আপনাদের ভিসা প্লাস এটা আছে আপনাদের ভিসা কার্যক্রম সবকিছু শেষ হয়ে যায়। আপনারা হাতে আরো 1 থেকে 1.5 মাস সময় পান। এই 1 থেকে 1.5 মাস সময় যে কতটা বেনিফিটের, কারণ যখন মালয়েশিয়াতে আসেন সবকিছু আপনাদের জন্য নতুন। হ্যাঁ, আমরা যেহেতু অনেকদিন ধরে থাকি, আমাদের কাছে সবকিছু পুরান লাগে এবং আমরা সবকিছু চিনি জানি, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না। আপনি যখন নতুন আসবেন আপনাদের অনেক বিষয় সমস্যা হয়, যেরকম যে আপনাদের রাস্তাঘাট চিনতে সমস্যা হয়, অনেকে যারা আইএলস ছাড়া আসেন তাদের আইএলস নিয়ে প্যারা হয়, বা ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে প্যারা হয়, এবং জব নিয়ে প্যারা হয়। এই সবগুলো যখন আপনি 1 থেকে 1.5 মাস আগে আসবেন মালয়েশিয়াতে, দেখা যায় কি যে আপনারা 1 থেকে 1.5 মাস একটা সময় পেয়ে যাচ্ছেন। অনেকে আছে যে আইএলস এর প্রিপারেশন নিয়েই মালয়েশিয়াতে আসে, অথবা হয়তো বা ভিসা হয়ে গেছে দেখে তারা মালয়েশিয়াতে আর্লি চলে আসে, অথবা দেশ তাড়াতাড়ি ছাড়তে চায়, যার কারণে মালয়েশিয়াতে আগে আগে চলে আসে। তো এখানে আসার পর আপনারা সবকিছু সেট হয়ে 10 থেকে 12 দিন পরে গিয়ে আপনারা এখানে আইএলস রেজিস্ট্রেশন করে আইএলস দিতে পারেন, অথবা যারা আইএলস ছাড়া আসেন মুয়েট অথবা ল্যাঙ্গুয়েজ স্কিল এইগুলোর একটা সময় পাইতে। 2 নম্বর বিষয়টা হচ্ছে এখানে চীনা জানার অনেক কিছু বিষয় আছে। আপনারা যে মালয়েশিয়াতে একটা ভিন্ন একটা দেশে চলে আসছেন, যতই আমরা বলি যে মালয়েশিয়াতে অলমোস্ট বাংলাদেশের মতোই সবকিছু, তারপর আপনাদের এখানে অনেক কিছু বুঝতে একটা সময়ের ব্যাপার আছে। এই সময়টা আপনারা পাইতেছেন 1 থেকে 1.5 মাস। ইভেন আপনারা যখন আসবেন, আসার পর আপনাদের ক্লাসে ঢুকে যেতে এই প্যারাটা নাই, যার কারণে হয় কি যে আপনারা অনেক মানুষের সাথে মিশতে পারবেন এবং অনেকের সাথে পরিচিত হইবেন। এবং আপনারা যদি জব করা লাগে, পার্ট টাইম জব করা লাগে অথবা ফুল টাইম জব করা লাগে, আপনারা এই সময়টার মধ্যে আপনারা জব ফাইন্ড আউট করতে পারেন। এটাই সব থেকে বড় বেনিফিট, যে আপনারা জবের একটা সময় পাবেন, মানুষের সাথে পরিচয় হইবেন এবং জব ফাইন্ড আউট করবেন। এই হচ্ছে ওভারঅল সেপ্টেম্বর ইনটেকের সুবিধা। তো আমি যদি আরো কিছু অ্যাড করি, যে সেপ্টেম্বর ইনটেক আপনারা আসলে এখন থেকে শুরু করলে কি সুবিধা পাইবেন, যেরকম বললাম যে 2 মাস সময় লাগে বা 1.5 মাস সময় লাগে, আমি ম্যাক্সিমাম বললাম যে 2 মাসের মধ্যে আপনারা মালয়েশিয়াতে আসলেন। আপনারা যদি জুলাইয়ের 15 বা 10 তারিখের মধ্যে মালয়েশিয়াতে আসেন, অগাস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরে দেখা যায় যে আপনার 12 বা 13 তারিখ বা 6 তারিখ এরকম থেকে ক্লাস শুরু। তো এই যে বাকি সময়টা যে আপনারা আগে আসলেন, এই সময়টা কি হইলো, পরবর্তীতে আপনারা এক্সট্রা ভিসা পাবেন। যখন মালয়েশিয়াতে আপনাদের কোর্স শেষ হয়ে যাবো, ভিসার ম্যাচ শেষ হয়ে যাবো, আপনারা এই এক্সট্রা একটা ভিসা পাবেন, যেটার জন্য আপনাদের কোনো পে করতে হবে। তো এটা আহামরি বড় কোনো সুবিধা না, বা আমি এটা মেনশন করার কোনো কারণ নাই। তারপরেও এটা বোঝা যাবে যে আপনারা কখন এই সুবিধাটা বুঝতে পারবেন, যখন আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবো, যে আপনার 1 থেকে 1.5 মাস একটু মালয়েশিয়াতে বেশি থাকতে চাইবেন, তখন দেখা যাবে যে আপনাদের জন্য এই জিনিসটা অনেক ভালো অপরচুনিটিস হয়ে দাঁড়াইবো। যদি আপনারা এখন থেকে মালয়েশিয়াতে অ্যাপ্লাই শুরু করেন। অনেকে বলতেছে যে সিটি ইউনিভার্সিটিতে নাকি এখন আবার নতুন করে কোনো ইস্যুস ক্রিয়েট হয়েছে সেপ্টেম্বর ইনটেকের জন্য, বা এখন থেকে যে ইএমবি 35% হওয়ার পরে বা 50% হওয়ার পরে অ্যাপ্রুভাল আর হইতেছে না। তো আমি এটা বলবো যে এটা ভার্সিটির কোনো সমস্যা না, বা এটা কারোই কোনো সমস্যা না, এটা সম্পূর্ণ ইমিগ্রেশনের ব্যাপার, ওরা ইচ্ছাকৃতভাবে লেট করতেছে। এবং আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যে এই লেটটা যে হইতেছে এটার পিছে কিন্তু আপনাদের এজেন্সি বা এজেন্টেরও একটা কাজ করা দরকার, যেরকম ইউনিভার্সিটিতে ইনফর্ম করা, প্লাস ইউনিভার্সিটিতে লিস্ট দেওয়া যে কি কোন কোন ফাইলগুলো এরকম পেন্ডিং হয়ে আছে। তো আপনারা আমাকে নক না করে আপনাদের এজেন্সি বা এজেন্টের সাথে যোগাযোগ করেন, এবং আপনাদের এজেন্সিকে বা এজেন্টকে বলেন যে ভার্সিটির সাথে যোগাযোগ করতে এবং আপনাদের নামে লিস্টগুলো দিতে। দেন হইতেছে আর ইমিগ্রেশনে সেন্ড করলে, যদিও ভার্সিটির কাছে রেকর্ড আছে, তারপর আপনারা এজেন্সি বা এজেন্ট যদি যোগাযোগ করে, তো এটার এক্সট্রা একটা সাপোর্ট হিসেবে কাজ করবো। তখন দেখা যাবে ইমিগ্রেশন একটা লিস্ট পাঠাইলে এটা হয়ে যাবে। কারণ আমাদের মাধ্যমে যারা এই অ্যাপ্লাই করছিল, যে যাদের ইএমজিএসগুলো রিজেক্ট হয়েছিল এবং যাদের 35% বা 50% আটকাইছিল, তাদের সবগুলো কিন্তু সলভ। আমাদের ফাইলে কিন্তু কোনো সমস্যা নেই। ইভেন আমি আরেকটা কথা বলতে চাই, যে যখন আমাদের সিটি ইউনিভার্সিটিতে এরকম একটা ইস্যুস ক্রিয়েট হয়েছিল, ইএমজিএসের একটা ঝামেলা, ওই সময়টার মধ্যে আমি অথবা আমার সাথে যে নৌসাদ বা আরও 2-1 বাদে সবাই কিন্তু এই মজাটা নিছিল, যে সিটি ইউনিভার্সিটিতে এই সমস্যা হয়েছে, ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, ব্যান হয়ে গেছে, হাবিজাবি বহুত কথা ছড়াইছিল। তখন আমি একটা কথা বলছিলাম যে
এরাই একটা সময় সিটি ইউনিভার্সিটি নিয়ে কাজ করতে চাইতো, এখন একটা সমস্যা হয়েছে, তারা এই মজা নিতেছে এবং যখন এই সমস্যাগুলো সলভ হয়ে যাবে তারাই আবার নতুন করে এগুলো মার্কেটিং করবো। তো দেখা যাইতেছে যে তারাই আবার নতুন করে মার্কেটিং করছে, তাদের কাছে আপনারা ফাইল জমা দিচ্ছেন এবং এখন যেহেতু 35% এবং 50% পর আটকে রয়েছে EMGS, তারাই আবার এটার মার্কেটে ছড়াইতেছে যে সিটি ইউনিভার্সিটি আবার নতুন সমস্যা আছে, তোমরা কেউ অ্যাপ্লাই করো না। তো এইসব মানুষদেরকে আমি বলছিলাম যে আপনারা চিহ্নিত করে রাখেন এবং তাদের ট্র্যাপে আপনারা পড়বেন না, কারণ মালয়েশিয়াতে আসলে খুব ভালো একটা ঝামেলা আপনারা পড়বেন, ঠিক আছে? যেহেতু তাদের কাছেই ফাইল দিচ্ছেন, তারা আপনাদেরকে ভয় দেখায় কোনো সলিউশন বের না কইরা। তো এইখানে আসার পর আপনারা কি একটা সাপোর্ট পাইবেন এটা এইখানে বোঝা যায়। তো এই ছিল ওভারঅল আলোচনা এবং আমি শর্টলি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি এবং লাস্ট কিছুদিন ধরে হয়তো আপনাদের সাথে আবার আমার দেখা হইতাছে না, কারণটা হইতাছে যে আমি খুবই ব্যস্ত ছিলাম, আমার পরীক্ষা ছিল এবং আরও বিভিন্ন কিছু কারণে আপনাদের সাথে নতুন করে দেখা হয় না। যে বলছিলাম যে আমি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ট্রাই করবো নতুন করে ভিডিও দেওয়ার। তো অলমোস্ট 2 সপ্তাহ বা 20 দিনের মতো হয়ে গেছে যে আমি লাস্ট ভিডিও আপলোড দিছি। তো এগুলো বলে লাভ নাই, দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড আই হোপ দিস ভিডিও হেল্পস। সো টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।